বাংলাদেশের অপরাধ জগতের সুপরিচিত নাম সুব্রত বাইন। ভোরবেলা কুষ্টিয়ার একটি বাড়ি ঘিরে ৩ ঘন্টার সেনা অভিযান, আর তারপর ধরা পড়ে ছায়ার মতো চলা এই শীর্ষ সন্ত্রাসী। সুব্রত বাইন কোনো সাধারণ সন্ত্রাসী নয়, তাই তাকে আটকের ঘটনাও কোনো সাধারণ ঘটনা নয়। সুব্রত বাইন ৯০ দশকে ঢাকার রাস্তায় ত্রাসের রাজত্ব কায়েম করে। খুন, চাঁদাবাজি আর সন্ত্রাস সবই ছিল তার রুটিন কাজ। এরপর ভারতে পালিয়ে যায়, কলকাতায় ধরা পড়ে, আবার মুক্তি পায়। এভাবেই বছরের পর বছর পলাতক থেকে ফের সক্রিয় হয় ঢাকার অপরাধ চক্রে। এবার ধরা পড়েছে সেনা অভিযানে। এবার কি তবে নিশ্চিতভাবে শেষ হলো তার অপরাধ জীবন? বাংলাদেশের সুব্রত বাইনের মতো আরো অনেক ভয়ঙ্কর সন্ত্রাসী অতীতে ধরা পড়েছে, কিন্তু কিছুদিন পর দেখা গেছে তারা আবার বাইরে। কারণ আইনের ফাঁক, দুর্বল তদন্ত, ঘুষে বিক্রি হওয়া সাক্ষ্য প্রমাণ, এমনকি কখনো কখনো বিচার বিভাগের অদৃশ্য চাপ। অনেক সময় পুলিশ প্রশাসনের কিছু অসৎ সদস্যই অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছে। বিশ্বব্যাপী শীর্ষ সন্ত্রাসীরা প্রযুক্তিকে অস্ত্র বানিয়ে কাজ চালায়। তারা এনক্রিপ্টেড চ্যাট অ্যাপ, ভুয়া পরিচয়পত্র, মানি লন্ডারিং ও রাষ্ট্রীয় দুর্নীতিকে কাজে লাগিয়ে অদৃশ্য হয়ে যায়। বাংলাদেশের মতো দুর্নীতিগ্রস্ত দেশগুলোতে এসব সন্ত্রাসী সহজেই অভয়ারণ্য খুঁজে পায়। সুব্রত বাইনও তেমনই একজন। ভারত, নেপাল ঘুরে আবারও ফিরেছেন দেশের মাটিতে। সেনাবাহিনীর অভিযান সফল হলেও স্থানীয় পুলিশের মুখে বিস্ময়। তারাই অভিযান সম্পর্কে কিছুই জানে না। প্রশ্ন উঠছে, এমন এক ভয়ঙ্কর অপরাধীর উপস্থিতি পুলিশের নজরে ছিল না কেন? এর মানে স্পষ্ট, সেনাবাহিনীকে আলাদা অভিযান চালাতে হয়েছে। কারণ প্রশাসন হয় অকার্যকর, নয়তো ইচ্ছাকৃতভাবে নীরব। সুব্রত বাইন ধরা পড়েছে, এটা যেমন স্বস্তির খবর, তেমনি চিন্তারও। কারণ বাংলাদেশের বিচার ব্যবস্থায় অনেক সময় অপরাধীরা শাস্তি না পেয়ে আবারও রাজত্ব গড়ে তোলে। গোয়েন্দা রিপোর্ট বলছে দেশের পুরনো সন্ত্রাসীরা আবার সক্রিয় হচ্ছে, একসাথে সংগঠিত হচ্ছে। সুব্রত ছিল সেই চক্রের অন্যতম নেতা। প্রশ্ন একটাই, গ্রেপ্তার কি কোনো স্থায়ী সমাধান আনবে? যদি আমরা সত্যিকার অর্থে অপরাধ নির্মূল করতে চাই, তাহলে শুধু গ্রেপ্তার নয়, চাই কঠিন বিচার, দুর্নীতিমুক্ত তদন্ত আর প্রশাসনের জবাবদিহিতা। না হলে সুব্রত বাইন যাবে, আবার নতুন কেউ উঠে আসবে, আর এই চক্র চলতেই থাকবে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।